আজকে আমরা সবাই চললাম দীঘার উদ্দেশ্যে। তো এখন প্রায় বাজে 6টা, তো আমাদের বাস আসছে না, তো এখন এই জন্য ফোন করছি বাসওয়ালাকে। তো সবাই দেখো দাঁড়িয়ে আছে। আর ভোরবেলা উঠে যে ঘুরতে যাওয়ার যে মজাটা, তো যে কি মানে ভাল লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু যখন ঘুরতে যাব তখন তো খুব ভালো লাগে। তো সবাই রেডি হয়ে এখানে চলে এসেছি, আমরা কালীতলা থেকে বাসে উঠবো। তো ফোন করছে আমার বর বাসওয়ালাকে যে কোথায় আছে। তো বাসে উঠে পড়েছে, যে চললাম। আর বাসের জানলার সাইডটা এখন আর আমি পাই না, কারণ কি মেয়ে বড় হয়ে গেছে, যখন ছোট ছিল তখন কোলে নিতাম, এখন মেয়ে তো জায়গা ছাড়ে না। তো ওই জন্য দেখো এবার চলে এসেছি, দীঘায় ঢুকছি। এই গেটটা তো খুব সুন্দর, সবাই গেটটা দেখে চিনতেই পারে যে এটা কোথায় যাচ্ছি আর কি। তো প্রায় আমরা চলে এসেছি দীঘায়। তো অনেক মানে 5 বছর পর এলাম। আগে প্রায় বছরই বলতে গেলে আসতাম, এমনকি বছরে 2বারও হয়ে যেতাম। তো এখন অনেক বছর পর অসুবিধার জন্য আসতে পারিনি। তো ফাইনালি আমরা আসতে পেরেছি। অনেক দিনের ইচ্ছা ছিল দীঘায় আসবো, কবের থেকে ভাবছি। তো ছোটোখাটোই ট্যুর করলাম, জানি না বড় ট্যুর কবে করতে পারবো। তো এই যে চলে এসেছি, এবারে যাব একটু হোটেল দেখবো, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর স্নান করতে যাব। খাওয়ার আগে পেটটা ভরে খেয়ে নেবো, তারপরে 4টে পর্যন্ত স্নান করব। তো চলে এসেছি। দেখো কেউ বলবে এখন আজকে সোমবার দেখে মনে হচ্ছে এত ভিড়, তবুও এখন প্রায় 2টো বাজে, আমরা এখন স্নান করতে এসেছি। এত ভিড়, জায়গা পাচ্ছি না। তো চলো আমি এখনও নামিনি, একটু পরে নামবো। ওরা স্নান করে নেবে, তারপরে আমি নামবো আর কি। তো পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে তো এই জায়গাটা পুরো প্লেন ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরাও চলে এসো দীঘায়।